প্রিয় শিক্ষার্থীরা, এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 এর 13.2 অর্থাৎ গুণোত্তর ধারার যে অধ্যায়টি রয়েছে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই বই, খাতা এবং প্রয়োজনীয় উপকরণ, ক্যালকুলেটর এগুলো নিয়ে বসেছ। তো আমরা আজকে এই টপিকস বা আজকের আলোচনা শেষে আমরা যা শিখব, অর্থাৎ তোমরা শিখতে পারবে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের এবং ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে, ধারার বিভিন্ন সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আমরা বিগত ক্লাসগুলোতে অলরেডি আমরা সমান্তর ধারা, গুণোত্তর ধারা এগুলো নিয়ে আলোচনা করেছি। গুণোত্তর ধারার কিছু সূত্র নিয়েও আমরা আলোচনা করেছি এবং সূত্রগুলো প্রতিপাদন করেছি। তো আজকে আমরা বিশেষ ধারা যে আমাদের সাধারণ যে স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কী হয় আমরা শুরুতেই সেটা নিয়ে একটু আলোচনা করি। এটার ঘনের সমষ্টি কী হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতেই স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টি সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করি, যে আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে পারি সেই জিনিসটা দেখব। তো আমরা এখন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করব। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ইকুয়ালস টু Sn। যেহেতু n সংখ্যক স্বাভাবিক যে সমষ্টি, সেজন্য আমরা এটাকে s ধরলাম সাম থেকে, আর এখানে যেহেতু n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সাবস্ক্রিপ্ট হিসাবে আমরা n ধরে নিলাম। তাইলে আমরা শুরুতেই ধরে নিলাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n। তাহলে এই কথাটার অর্থ হলো কি, অর্থাৎ এই কথাটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি আসবে, Sn ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আমরা জানি স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4, এভাবে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। তো সেক্ষেত্রে আমরা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এভাবে চলতে থাকবে। আর যেহেতু আমরা n পর্যন্ত নিয়েছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিয়েছি, তাহলে শেষ পদটা হবে আমাদের n, তাইলে n স্কোয়ার। তো এই আমরা এটা শুরুতে ধরে নিলাম যে সমষ্টি Sn। তো এখন এটাকে নিয়ে আমরা একটু বিভিন্ন কৌশল অবলম্বন করে এটাকে নিয়ে আগাবো আমরা। তো আমরা একটা ঘনের সূত্র জানি, যে এখানে আমরা যদি এটার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ঘনের সূত্র জানি। সূত্রটা আমি যদি একটু এখানে লিখি, a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এই সূত্রটাই যদি মাইনাস লিখি a মাইনাস b, তাইলে হয় কি দেখো, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো এই সূত্র তোমরা অলরেডি জানো। তো আমরা এখানে একটা যে r-1 একটা যে কোনো বীজগণিত রাশি ধরলাম r-1। এই r-1 আমাদের এটার যে সমষ্টি নির্ণয় করার কৌশল হিসেবে আমরা যে কোনো একটা রাশি ধরলাম r-1। তো এখন এই r-1কে যদি আমরা কিউব করে দেই, তাহলে কিউব করে দিলে কী হবে দেখো, এখানে আমাদের যে প্রথম পদ হইল r, দ্বিতীয় পদ হইল 1। তাহলে এটাকে লেখা যায় r কিউব মাইনাস 3 r স্কোয়ার ইন্টু 1 প্লাস 3
আর ইন্টু 1 স্কোয়ার, এটা হলো 1 কিউব, তাহলে এখানে আছে আর কিউব, তাহলে আর কিউব মাইনাস আর মাইনাস 1 হোল কিউব ইকুয়ালস টু কী হয় এখানে, তো এটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি, তাইলে সেক্ষেত্রে আসবে কি এখানে দেখো 3r স্কোয়ার, আচ্ছা আমরা এটাকে 3r স্কোয়ার লিখতে পারি, আর এটা আছে কি প্লাস, তাইলে এটা হবে মাইনাস 3r প্লাস 1, অর্থাৎ আমরা এইটাকে ওই পাশে নিয়ে গেছি আর এটাকে অর্থাৎ এই আকারে সাজাতে পারি। দেখো মাঝখানে আমি একটা লাইন স্কিপ করেছি, তোমরা এটা ডিটেলস করে দেখতে পারো। তাহলে এখানে আসে আর কিউব মাইনাস আর মাইনাস 1 হোল কিউব ইকুয়ালস টু 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। তো আশা করি তোমাদের এই এতটুকু বুঝতে কোনো সমস্যা নেই। এখন তোমাদের প্রশ্ন আসে যে এইটা আমরা কই থেকে পেলাম যে আর মাইনাস 1 হোল কিউব, তাহলে আমরা আর মাইনাস 1 একটা রাশি ধরে সেই রাশিটাকে কিউব করতেই পারি, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা আর মাইনাস 1 একটা রাশি ধরে কিউব করেছি, আর এটা ধরেছি আমরা একটা এটার যে সমষ্টি বের করতে চাই সেই সমষ্টি বের করার কৌশল হিসাবে আমরা এটা ধরে নিয়েছি। তো দেখো এইখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি যে এখন এইখানে আর এর বিভিন্ন মান বসাও তুমি, তো আর এর এটা একটা এই দেখো যে কোনো সূত্রকে আমরা বলি হলো অভেদ, অর্থাৎ যেটা চলকের যে কোনো মান দ্বারাই সেটা সিদ্ধ হবে, অর্থাৎ তুমি এই আর এর মান এটা একটা সূত্র, তো বীজগণিতীয় সকল সূত্রই হলো অভেদ, অর্থাৎ অভেদ মানই যে কোনো আর এর অর্থাৎ এখানে চলকের যে কোনো মানই বসানো যাবে। তো আমরা যেহেতু এটাকে অভেদ ধরেছি, এটি একটি অভেদ, এটি একটি অভেদ, তো অভেদ হলে সেক্ষেত্রে আমরা চলকের যে কোনো মান বসাতে পারি। সুতরাং আর ইকুয়ালস টু যদি আমরা 1 বসাই, আচ্ছা আর ইকুয়ালস টু যদি আমরা 0 থেকে শুরু করি, আর ইকুয়ালস টু 0 ধরে, আচ্ছা আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যা নিব, তাহলে স্বাভাবিক সংখ্যা ধরলে আমরা এটাকে 1 ধরি, আর ইকুয়ালস টু 1 ধরে পাই, তাহলে এখানে আর এর মান 1 বসাও, তাহলে কি আসলো 1 কিউব মাইনাস 1 মাইনাস 1 0 হয়ে যাবে, এটা হলো 0 কিউব ইকুয়ালস টু এখানে কি আসে 3 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1। এরপরে আমরা এটাকে 2 ধরব, আর ইকুয়ালস টু 2, তাইলে 2 হলে কি আসে এটা যেখানে আসলো 2 কিউব মাইনাস 2 মাইনাস 1, তার মানে কি 1 কিউব ইকুয়ালস টু 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1। তো আমরা আসলে কি করতেছি, দেখো আমরা একটা এখানে অভেদ তৈরি করেছি, অভেদ হইল যে আর মাইনাস 1 হোল কিউব আর কিউব মাইনাস 3r স্কোয়ার ইন্টু 1 প্লাস 3r 1 স্কোয়ার মাইনাস 1 কিউব, অর্থাৎ এটা একটা বীজগণিতীয় সূত্র লিখেছি আমরা, যেখানে প্রথম পদ হলো আর, দ্বিতীয় পদ হলো এ। তাহলে আমরা জানি বীজগণিতীয় যে কোনো সূত্রই হলো অভেদ, অর্থাৎ এটা চলকের যে কোনো মানের জন্যই এটা সত্য হয়। তাহলে সেই অনুযায়ী আমরা এইটাকে এই আর কিউব আর আর মাইনাস 1 কিউব এই দুইটাকে এক পাশে রাখছি, আর এইগুলোকে আমরা ডান পাশে নিয়ে গেছি, অর্থাৎ পজিটিভ হয়ে গেছে, চিহ্ন পরিবর্তন হয়। তো এখন আর ইকুয়ালস টু যদি আমরা এই যেহেতু এটা অভেদ, এটি একটি অভেদ, তাইলে আর ইকুয়ালস টু আমরা 1 2 3 এরকম যে কোনো মানই বসাতে পারি। তো প্রথমে আমরা আর এর মান 1 ধরেছি, তারপরে 2 ধরেছি, এরপরে আমরা আর এর পরবর্তীতে 3 ধরবো, 4 ধরবো, এইভাবে n পর্যন্ত আমরা আর এর মানটা বসাতে পারি। তাইলে আর এর মান 1 বসালাম, তারপরে 2 বসালাম, এখন আর ইকুয়ালস টু তুমি 3 ধরো, তাহলে 3 ধরলে কি হয় এটা, তো এখানে 3 কিউব মাইনাস এখানে 3 থেকে 1 চলে যাবে, তাহলে 2 কিউব ইকুয়ালস টু 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস এখানে 1। আচ্ছা এখন আমরা এরকম তো অসংখ্য মান বসাতে পারি, অর্থাৎ n পর্যন্ত বসাতে, আমরা সবগুলো আর বসানোর দরকার নাই, এখানে আমরা 3টা বসালাম, এরপরে আমি এটাকে একটু এভাবে ডট ডট দিয়ে বুঝাই যে এভাবে মানগুলো বসবে। এরপরে দেখো আমরা যদি আর ইকুয়ালস টু n বসাই, আর ইকুয়ালস টু n হলে কি হবে এটা, তাহলে এখানে আসবে আর এর মান বসাবো আমরা n, তাহলে n কিউব মাইনাস এখানে আর এর পরিবর্তে বসাবো n, তাহলে n মাইনাস 1 হোল কিউব
ইকুয়ালস টু 3 ইন্টু এন স্কোয়ার মাইনাস 3 ইন্টু এন প্লাস 1। তো আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই। এখন আমরা এই যে পদগুলো পেয়েছি সবগুলোকে আমরা যোগ করে দিব। তো যোগ করে দিলে কি হয় দেখো, যে আমরা এখানে যে অংশটা পেয়েছি সবগুলোকে যোগ করে দেই, তাহলে আমরা এখানে একটা যোগের জন্য দাগ দেই। তো আমরা এখন একটু উপরে যোগফলটা একবারে উপরে লিখি, তাহলে উপরে লিখলে কি হয় দেখো, যে এইখানে দেখো এটা হলো আমাদের আছে 1 কিউব, এটা হলো আমাদের 1 কিউব, এখানে আছে মাইনাস 1 কিউব। তাহলে এইভাবে আমাদের পরেরটা এটা হলো 2 কিউব, এখানে আছে কি মাইনাস 2 কিউব। এইভাবে আমাদের যে একটার পূর্ববর্তী পদ আর এর পরেরটার পরবর্তী পদ এইভাবে কাটা যাচ্ছে। তাহলে আমরা এইভাবে কেটে ফেলতে পারি। কেটে ফেললে ফাইনালি যেটা থাকবে যে এইখানের এইটার সাথে এইটাও কেটে যাবে। আমাদের এই যে পদ এর আগের পদের সাথে এইটা কেটে যাবে, অর্থাৎ পরবর্তীটা। তাইলে আমাদের এখানে বাম পাশে শুধু থেকে যাচ্ছে হলো, দেখা যাচ্ছে যে এন কিউব থেকে যাচ্ছে, আর কোনো কিছু থাকতেছে না। তো আমাদের এই 0 কিউব এটা তো ভ্যালুলেস, এটা লেখার দরকার নাই। তাহলে এখানে থেকে যাচ্ছে হলো এন কিউব, এই বাম পাশে থাকবে এন কিউব মাইনাস 0 কিউব, এন কিউব মাইনাস 0 কিউব। আর এই ডান পাশে কি থাকে দেখো, এগুলো সবগুলো 3 এইখানে কমন আছে। তাইলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এন স্কোয়ার লেখা যাবে। তাইলে আমরা যদি এখান থেকে 3 কমন নেই, তাহলে কি থাকবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এভাবে কোন পর্যন্ত হবে এন পর্যন্ত চলে আসবে। তাহলে এন স্কোয়ার। এরপরে দেখো এইখানেও কি আছে, 3 কমন নেওয়া যায়। তাহলে এখানে আমরা এখানে হলো মাইনাস, তাহলে মাইনাস 3 কমন নিলাম 3, তাহলে কি আসবে 1 2 3 ডট ডট এন পর্যন্ত। তাহলে 1 2 3 এভাবে এন পর্যন্ত, এটা প্লাস এন ইন্টু 1। তাহলে এন কিউব মাইনাস 0 আমাদের লেখার প্রয়োজন নেই, তাহলে এখানে এটাকে লেখা যায় 3, আর এইটা হলো এস এন। এই অংশটাকে আমরা অলরেডি শুরুতেই এস এন মানে সমষ্টিটাকে এস এন ধরে নিয়েছিলাম, তাহলে এটা লিখলাম। আর এরপরে দেখো এখানে হলো মাইনাস 3, আর এই যে অংশটা, এই অংশটাকে আমরা লিখতে পারি এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। কারণ হলো আমরা জানি হলো যে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস এন, মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি জানি হলো এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এইটা যেহেতু আমরা জানি, সেই অনুযায়ী এটাকে লেখা যায় 3 ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর হলো এখানে হলো প্লাস এন। তো আশা করি এটা তোমাদের এই লাইনটা বুঝতে সমস্যা নাই। অর্থাৎ আমরা এন এর মানটা বসিয়ে দিলাম, আর ওইখানে সমষ্টির সূত্রটা বসিয়ে দিলাম, আর এখানে হলো এন এর সাথে যেহেতু 1 গুণ আছে, এখানে আমরা এন লিখে দিলাম। এখন আমরা বের করব হলো এই এস এন, অর্থাৎ বর্গের সমষ্টি বের করব। তাহলে এইটাকে আমরা একদিকে রাখি আর বাকিগুলোকে একদিকে নিয়ে যাই। তাহলে এখানে হলো এন কিউব, এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কী হবে মাইনাস 3n ইন্টু এন প্লাস 1, এটার সাথে এটা গুণ করে দিলাম, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে না। আর এখানে হলো কি 2, আর হলো এইটা প্লাস ছিল, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, আর ডান দিকে রইল 3sn। এখন দেখো আমরা যদি এটাকে লসাগু করি, তাহলে এখানে হলো 2, আর এখানে কি আসে, তাইলে এন কিউব, তাহলে 2n কিউব প্লাস এখানে 3n স্কোয়ার প্লাস 3n, আর এই 2টা এটার সাথে গুণ হয়ে যাবে মাইনাস 2n, অর্থাৎ একটা সাধারণ লসাগু। এটা তোমরা আশা করি বুঝতেছো। আচ্ছা, এরপরে এখানে দেখো যে আমাদের আছে sn, তাহলে এটাকে লেখা যায় 3sn, যা আছে তাই রইল। এখন আমরা বের করতে চাচ্ছি যে sn এর মান, অর্থাৎ সমষ্টিটাকে বের করবো। তাহলে 3টা এখানে গুণ আকারে আছে, এখানে ভাগ আকারে চলে আসবে। তাহলে 2 ইন্টু 3, আর ডান দিকে থাকে আমাদের এই sn, আর এইখানে যেটা হয় সেটা হলো আমাদের কি, যে 2n স্কোয়ার 3n কিউব আর 3n 2n, তাহলে এখানে থাকবে প্লাস n থাকবে। তাহলে 2n স্কোয়ার
প্লাস 2n কিউব প্লাস হলো 3n স্কোয়ার, আর এখানে 3n থেকে 2n চলে যাবে, তাহলে প্লাস n থাকবে। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি, যে এটাকে তিনটা পদের ভিতরেই n আছে, তাহলে আমরা সেক্ষেত্রে এই তিনটা পদ থেকেই nটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে n কমন নিলে কি হয়, n তাহলে থাকবে এখানে 2n স্কোয়ার, 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 1 এইটা আসে, আর এখানে আমাদের আসে যে 6 ইকুয়ালস টু Sn। তো এখন দেখো যে এখানে এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেকআপ করি তাহলে কি আসে, যে মিডল টার্ম ব্রেকআপ করলে n আর হলো 2n স্কোয়ার প্লাস 3n 1, তাহলে এটাকে মিডল টার্ম ব্রেকআপ করলে 2n স্কোয়ার হবে, আর এখানে হলো প্লাস 2n প্লাস n প্লাস 1, এর মাঝখানের যে পদটাকে ভেঙে লিখলাম, 3nকে 2n এবং n লিখলাম, আর এখানে হলো 6, আর এখানে আসে হলো Sn। দেখো এখান থেকে কি আসে আমাদের, যে বা Sn, এটাকে বামে লিখলাম, আর এখানে n আছে, এরপরে আমরা এইটার ভিতরে 2n স্কোয়ার আর 2n এটার ভিতরে কমন নেওয়া যায়, 2n কমন নেওয়া যায়, থাকে হলো n প্লাস 1, তাহলে 2n কমন নিলে n প্লাস 1, আর এই পরের দুইটা পদের ভিতরে দেখো যে n প্লাস 1 এর ভিতরে কমন নেওয়া যায় না, তার মানে আমরা 1 কমন নিলাম, তাহলে কি থাকবে n প্লাস 1, আর এখানে আছে আমাদের 6। তো আশা করি তোমরা এই মিডল টার্ম ব্রেকিংটা বুঝতেছো। এরপরে দেখো বা Sn ইকুয়ালস টু, তাহলে এখানে আমাদের n আর কমন যায় হলো n প্লাস 1, থাকে হলো 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাইলে আমরা এই যে সরাসরি অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টি সরাসরি আমরা এই সূত্র প্রয়োগ করে ফেলতে পারি, অর্থাৎ এভাবে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিটা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে ঘনের সমষ্টি আসবে তোমার 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এভাবে n কিউব, এটা আসবে হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল কিউব। এটা তোমরা অবশ্যই নিজেরা, এটা হোল স্কোয়ার, এটা তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করলেই পারবা। তাইলে এইটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তোমরা নির্ণয় করতে পারো, n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারবে, n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। যেগুলো থাকবে হলো যে 13.2 এর তো, আর তোমাদের যদি কোনো সুনির্দিষ্ট মতামত থাকে সেগুলো আমাদের ইমেল করে জানাতে পারো। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।